আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আফটার এ লং টাইম। এই ভিডিওটা ছিল অনেক দিন আগে, মানে 7 তারিখের ভিডিও ছিল। এই দিনে ছিল আমার হিসাব বিজ্ঞান পরীক্ষা, এসএসসি এক্সাম। তো আমি পরীক্ষা দিয়ে এসে তো রেডি হচ্ছিলাম আপনাদের ভাইয়াকে গিয়ে সারপ্রাইজ দিব। আসলে ও এটা জানতো না। দেখেন, আমি ওকে একদমই বুঝতে দিইনি যে আমি আজকে আসবো। তো এই দেখেন, পরীক্ষা দিয়ে এসে আমার কি একটা অবস্থা হয়েছিল। খুবই এক্সাইটেড ছিলাম যে কখন যাব, কারণ আজকে আমি একদম একা যাচ্ছি। আপনারা বিশ্বাস করবেন, আমি আমার শ্বশুরবাড়ি আজকে একা যাচ্ছি। তো বিদায় টিদায় নিয়ে চলে যাচ্ছিলাম, হাতে একটা লেবুও নিয়ে নিয়েছিলাম, কারণ আমার না গাড়িতে উঠলে অনেক সমস্যা হয় বমির। এই তো দেখেন, গাড়িও চলে আসছিল বিকাল 4:30টার দিকে। তো এখন আমি যাব, আর যে আমি যেহেতু আজকে একা যাচ্ছি, তাই যে আমাদের গাড়ির আঙ্কেলও খুবই অবাক হয়ে গিয়েছিল যে আমি আজকে একা যাচ্ছি, কিভাবে সম্ভব। তো দেখতে থাকেন, আসলে আমার শ্বশুরবাড়ির কেউই জানে না যে আমি আজকে আসবো, তাও এইভাবে। আসলে সবসময় আপনাদের ভাইয়া আমাকে নিতে আসতো, অথবা আমি আমার ফ্যামিলির সাথেই যাইতাম, কিন্তু এইবার ফার্স্ট টাইম, আমার লাইফের ফার্স্ট টাইম আমি একা একা যাচ্ছি। আমি ওকে কোনো একদিন বলছিলাম যে আমি তোমাকে হঠাৎ এসে সারপ্রাইজ দেবো, আসলে সেই দিনটাই এইটা। তো এই দেখেন, লেবু শুনতে শুনতে আসলে যাচ্ছিলাম, আমার খুবই খারাপ লাগতেছিল গাড়ির ভিতরে। তারপরে এই তো যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কিভাবে সারপ্রাইজটা দেওয়া যায়, প্ল্যানিং করতেছিলাম আর কি বসে বসে। তো এই যে আমাদের কেন্দ্রের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো আমার আবার 5 দিন পরে ছিল আবার বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা, একদম লাস্টলি পরীক্ষা। তাই এই বন্ধের মাঝে ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। এ তো চলে যাচ্ছিলাম, একা একা যাচ্ছিলাম, এই অনুভূতিটা আসলে একদম ভিন্ন ছিল। তো তারপর যেহেতু যাচ্ছি, তাই ননদের জন্য আইসক্রিম, তারপর বিভিন্ন রকমের ফল ফুলানিও আমি নিজে কিনছি আজকে ফার্স্ট টাইম। যদিও আমাকে গাড়ির আঙ্কেল আমাকে হেল্প করছিল কেনাকাটায়। তারপরে এই যে দেখেন, ময়লার পাহাড় দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আসলে এই পাহাড়টা দেখতে এত সুন্দর, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইন। আমি আবার অর্ধেক রাস্তায় গিয়ে আমি আবার আমার ননদকে এসএমএস করছিলাম যে তোর ভাইয়াকে তাড়াতাড়ি বাসায় আসতে বল। এমন একটা ভয়ানক কথা বলছি যার জন্য ওরা টেনশনে পড়ে গেছিলো, আর ওরা তো জানে না যে এই যে আমি ওদের বাসার কাছাকাছি চলে আসছিলাম। ওরা ফোন দেওয়া শুরু করছিল আমাকে, আমি ফোন উঠাইনি, কারণ আমি চলে আসছি। তারপর গিয়ে দেখি ও বাসায় নাই। হ্যালো। হ্যাঁ, কই তুমি? আসো না কে? আরে কি জানি, ও বললো কি জানি অনেক ঝামেলা হইছে, তোর ভাইয়ারে বাসায় আসতে বল। আচ্ছা, আসো। A few moments later. কিরে আমি আমি নিজে ফোনটা তো লেগে পড়ছি। কি করবো কি করবো আমি আসলে এই কথাটা বলাতে সবাই ঘাবড়ে গেছিল, আর এমনিতে খুশিও হয়েছিল, সারপ্রাইজটা হয়েছিল। দেন এটা নেক্সট দিন আমি সবার জন্য অরেঞ্জ জুস বানাইতেছিলাম নিজ হাতে, কারণ কখনো কিছু ট্রাই করি নাই, তো তাই ভাবলাম বানায় খাওয়াই সবাইকে। তারপর এটা রাতের ভিডিও, মানে খুব শর্টলি ভিডিও নিচ্ছি। তো এটা আমি আর অর্পিতা বানাইছিলাম। তারপরে এই তো দেখেন যে আমাদের নামা থেকে মেবি মাছ আনা হয়েছিল। তো এই মাছগুলো আর কি আমি পরিদর্শন করছিলাম, আপনাদের ভাইয়া দেখাচ্ছিল আমাকে, ও আবার খাবারও দিচ্ছিল মাছগুলোকে। এইগুলো আসলে খালের মাছ ছিল, আমি ভুলে নামার মাছ বলে ফেলছি, আসলে আমি এটা সম্পর্কে জানতাম না। তো তারপর এটা পরের দিন আবার সকালের ভিডিও। আমি ফল ফুলানি কাটতেছিলাম, কারণ আজকে আমাদের বাসায় অনেকগুলো মেহমান আসবে। নানুরা আসছিল মির্জাপুর থেকে। তো সবার ওরকম ভিডিও নিতে পারিনি, জাস্ট ছবি নিছিলাম, কারণ টুকটাক কাজে ব্যস্ত ছিলাম। এটা দুপুরের খাবার ছিল, অনেক মজা ছিল। তারপর বিকেলবেলা আমরা বের হয়েছিলাম ঘুরতে আমার 2 ননদকে নিয়ে। তো আমার এই ড্রেসটা আমাকে সুপ্তি খালামণি গিফট করছিল, থ্যাংক ইউ সুপ্তি খালামণিকে। তো তারপর আমরা কিছু ছবি টবি তুলতেছিলাম, অনেক গরম ছিল। তারপর আর কি তাড়াহুড়ো করে বাসায় চলে আসছিলাম, তারপর সবাই চলেও গিয়েছিল। এইটা ছিল 10 তারিখের রাতের ভিডিও, বাবার বার্থডে ছিল, আমরা সবাই মিলে ছোটোখাটো একটা কেক কাটি। দেন এটা পরের দিন সকালের ভিডিও, মানে বাবা বলতেছিল আমার হাতের আম ভর্তা খাবে। তারপরে আমি সব কিছু নিয়ে বসে গেলাম আম ভর্তা করার জন্য। আমি আসলে ট্রাই করি সবাইকে কিছু একটা করে খাওয়ানোর জন্য, কারণ যে আমি রান্নাবান্নার দিকে খুবই কম ফোকাস দিই, আবার যদি ফোকাস দিই তাহলে সেটা ভালো করেই দিই। তো এই তো ভর্তা বানিয়েছিলাম, মাও হেল্প করছিল আমাকে। দেন এটা বিকালের ভিডিও, আমাদের ঘরে ছোট্ট একটা ম্যাওয়ের বাচ্চা ঢুকে গিয়েছিল, এর জন্য মা কি যে বকা দিতেছিল। আমার তো ভালো লাগতেছিল, কারণ আমার ম্যাও অনেক পছন্দ। তারপর সব শেষে ওই ম্যাওটাকে মা ধমক দিয়ে বের করে দিছে, এই দেখেন। তারপর এটা যে রাতের ভিডিও, আমি
আমি নুডলস বানাইছিলাম আর কি কোরিয়ান স্টাইলে। মাও আমাকে অনেক হেল্প করছিল মানে টুডলসের সস টস দিতে। মানে আমি বললাম না আমার একটু আইডিয়া কম রান্নার প্রতি, তবে আমি ফোকাস দিলে ভালো করেই পারি। তো এই তো আর কি বানিয়ে ফেলছিলাম আর কি, সবারই ভালো লাগছে। সবার বলতে আপনার ভাই আর অর্পিতার আমার কাছে তিনজনের কাছে অনেক মজা লাগছে। তারপর কোকো ঢেলে নিলাম। এই পরিবেশন আর কি টোটাল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি কিন্তু আপনাদের সাথে এখন রেগুলার হয়ে যাব, কারণ আমার এসএসসি এক্সাম শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত।